হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে সারাদিন কী কী করবো, কী কী রান্নাবাড়ি করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে অনেকক্ষণ আগে উঠেছি, তো উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এদিকে এসে ঘরগুলো দিদি মুছে দিল আর আমি বিছানাগুলো তুললাম। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে হয়তো মোছা হয়নি, তো যাই হোক দিদি রান্নাঘরটা মুছে দে, তো তারপরে যে রান্নাঘরে কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর সাথে থাকো আর দেখতে থাকো। তো রান্নাঘরে এসে দেখি দিদির সব কাজ হয়ে গেছে, মোছামুছি, তো রান্নাঘরটা শুকিয়েও গেছে, তাই আমি চলে আসলাম সব কিছু রেডি করতে। তো এখানে আমি পেঁয়াজ কাটছি আর মা ওদিকে রসুন ছুলে দিচ্ছে। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে এরপর আমি হচ্ছে আদাগুলো ভালো করে কেটে নেব। তো এরপর আমি হচ্ছে পেঁয়াজ, আদা আর রসুন আর লঙ্কাটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করে রেখে দেব। তারপর সব রেডি হয়ে গেলে রান্না বসানো হবে। তো এদিকে বাড়িতে কাজ হচ্ছিল, তো শ্যালো বসানো হচ্ছিল আর এদিকে ঘরের কাজও চলছিল। তাই শ্যালোর লোকগুলো বললো চা খাবে, তার জন্য আমি একটু ওদের জন্য চা বসিয়ে দিলাম। তো এবার চিনি চাপাতি দিয়ে এই লাল চা করে দেব। তো তারপরে চাটা হয়ে গেলে ওদেরকে দিয়ে আসবো। তো এখন হচ্ছে চাটা আমার হয়ে গেছে, এই যে ফুটছে। তো নামিয়ে চাটাকে আমি কাপগুলোতে ঢেলে নিলাম। তো ঢেলে এবার ওদেরকে আমি দিয়ে আসবো চাগুলো। তো এই যে এক এক করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো 5 জনের জন্য 5টা, তো সাজিয়ে এখন আমি দিয়ে আসবো। তো এবার ওই যে পেস্ট করার জন্য সব রেডি করে নিচ্ছি। এই রসুন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তো আদা পেঁয়াজ এগুলো দিয়ে এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো এই যে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করা হয়ে গেছে, এবার রেখে দেবো। তো আজকে যেহেতু সানডে, তো তার জন্য মাটন হবে। তো আমাদের বাড়িতে চিকেনটা হয় না, মানে আমার শ্বশুরমশাই খায় না দেখে আমরা চিকেনটা তুলি না। তো আমরা বাইরে গেলে অবশ্য খাই। তো আজকে বাবা রান্না করবে মাটন। তো আমাকে বললো সব রেডি করে রাখতে, বাবা এসে করবে। তার জন্য সব তোমরা তো দেখতেই পেলে সব রেডি করে রাখলাম। তো বাবা বাজার গেল, বাজার থেকে কাজ করে এসে তারপরে করে দেবে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর আজকে হবে হচ্ছে লাউ শাক, আলু বেগুন দিয়ে একটা তরকারি, লাউ ডোগার, আর হবে মাটন। আর দেখি এখন অরূপ কী খায়, তো সেটাই করে দেবো। তো তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো এদিকে আমার মাংস ধোয়া হয়ে গেছে, তো মাংসটা এবার আমি রেখে দেবো, পরে হচ্ছে প্রেসারে সেদ্ধ করে নেব। তো এবার হচ্ছে এদিকে মা অরূপকে খেতে দিয়েছে, তো ওকে দিয়েছে ঘি আর ডিমের অমলেট দিয়ে। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মা খেয়ে নেব। তো মাংসটা আমি হচ্ছে মাঝে মাঝে প্রেসারে একটু সেদ্ধ করে নিই। তো আজকেও নিলাম, আবার অন্য সময় সেদ্ধ করি না। তো তাই আজকে একটু লবণ হলুদ দিয়ে এখন একটু বসিয়ে একটু সেদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি হবে মাংসটা। তো এই যে বসিয়ে দিচ্ছি, তো সেদ্ধ হতে থাক, বাদবাকি কাজগুলো করে নিই। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব হচ্ছে 5 ফোড়ন। তো এবার আমি করে নেব লাউয়ের শাকটা। তো তারপরে লাউয়ের শাকটা আমার হয়ে গেলে বাবা বাজারে গেছে, বাজার থেকে এসে করে নেবে মাংসটা। তো এবার হচ্ছে আমি লাউয়ের শাকের জন্য কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই লাউয়ের শাকটা আমি প্রথমে করেছি, তো তারপরে নামানোর আগে যা যা করতে হয় সেগুলো মা করেছে। তো এবার আমি হচ্ছে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তো দেখছি যে হয়ে গেছে, তো এবার আমি হচ্ছে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউয়ের শাকটা। তো এবার সবজিগুলো আধা আধা ভাজা হলেই লাউ শাকটা দিতে হয়। আর নামানোর আগে দিয়ে দিই একটু সামান্য জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়। তো মাঝে মাঝে আমি দেই, আবার মাঝে মাঝে দেই না। তো এই লাউ শাকটা করতে তো বেশি কিছু দরকার হয় না, এইভাবেই সিম্পলভাবে খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমি বাবা দুজনেই খেতে খুব ভালোবাসি। তো এবার আমি সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো।
বাবা বাজার থেকে এসে সবকিছু রেডি করে নিচ্ছে। তো এবার হচ্ছে মাংসটাকে বসিয়ে দেবে। তো যা যা লাগে আর কি সবকিছু দিয়ে সোমবারে, তো তারপরে আলুটা দিয়ে এবার হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে নেবে। তো জানি ভালো করেই যে খুবই টেস্ট হবে। তো কারণ বাবার বাদবাকি রান্নাগুলোও খেয়েছি খুব ভালো। তো মাংসটা আমি কোনোদিনও খাইনি, তো আজকেই ফার্স্ট খাবো। তো যাই হোক, মাংসটা দেখি কেমন হয় খেতে। তো এবার হচ্ছে মাংসটা রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমাকে বলছে এভাবে করবে এভাবে করবে, তাহলে খেতে খুব ভালো লাগে। তো এদিকে প্রায় হয়েই এসেছে, সব কাজ শেষ। তো রান্নাঘরের সব কাজ শেষ করে ঘরে চলে আসলাম। তো এসে একটু বসলাম, বসে কিছুক্ষণ গল্প করে এখন হচ্ছে যাব স্নান করতে। তো আমি হচ্ছে শুধু লাউ ডোকাটা আর হচ্ছে ভাতটা আর হচ্ছে একটু ডিম ভাজা করলাম। তো ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, আর হচ্ছে মাংসটা বাবাই করলো, তো তোমাদেরকে তো দেখালাম। তো এখন স্নান করতে যাব, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সব কাজ কমপ্লিট করে চলে গেলাম স্নানে। তো স্নান করে এসে বাবাকে আর অরূপকে খেতে দিলাম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি আর মা খাবো। তো তাহলে চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মা ভাত বেড়ে দিল। তো মা এখানে আসলে মাই আমাকে ভাত বেড়ে দেয়, কারণ যখন মা বাড়িতে চলে যায় তখন তো আর আমাকে নিজেই বেড়ে খেতে হয়, ওর জন্য আমার ভালো লাগে না। তো মা যতদিন থাকে মাই ভাত বেড়ে দেয়। তো মা এখন আমাকে সব দিয়ে দিচ্ছে। তো আজকের মেনু হচ্ছে আমাদের লাউয়ের ডোগার তরকারি, মটন, আর হচ্ছে শেষ পাতে দই। তো খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাও এখন ভাত বাড়বে। মা আর তোমার ভাতটা বাড়লা? তো মাও ভাত বেড়ে নিল। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে দুজনে বসে পড়েছি খেতে। তো তাহলে চলো খেয়ে নিই। আমার আর মার খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে মাংসটা বাবা রান্না করেছিল। তো মাংসটা খেতে খুবই ভালো হয়েছে, আজকে খাওয়াটাও আমাদের খুব ভালো হয়েছে। তো বাবাকে বলছিলাম যে এরপর থেকে যেদিনই মাংস আনবে তো তুমি রান্না করবে, আমি আর করব না। তো আর এখন হচ্ছে ঘরে যাব, তো একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে একটু সন্ধ্যা দেবো, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে চলে এসেছি ঘরে। তো এখন বসে আছি, একটু বার হব, মানে আমাদের এদিক সেদিক দিয়ে একটু ঘুরে তারপরে কোথাও একটু ডিনার করে বাড়ি চলে আসব। এর আগের সানডে, তার আগের সানডে তো বার হতে পারিনি। তো ওর জন্য এটাতে বার না হলে আর ভালো লাগছে না। তাই অরূপ বললো যে তাহলে চলো রেডি হও, ঘুরে আসি। তো এখন হচ্ছে একটু রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো রেডি হয়ে গেছি, এখন বার হচ্ছি। তো কোথায় যাব না যাব সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন মাকে টাটা বাই বলে বার হয়ে যাব। তো এই যে মা বসে বসে টিভি দেখছে। তো মা আসছি, টাটা। তো তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো এই যে দুজনে বেরিয়ে পড়েছি, এবার হচ্ছে যাব, জানি না কোথায় যাব। তো দেখা যাক কোথায় নিয়ে যায় অরূপ, তো সেখানেই যাব। তো আর আমাদের পাড়াতে অনেকগুলো কালীমার মন্দির আছে। তো গেট থেকে বার হতেও দেখা যায়, ডান দিকে তাকালেও দেখা যায়, বাঁ দিকে তাকালেও দেখা যায়। তো যাই হোক, মনটা খুব ভালো লাগে যখন ঘুম থেকে উঠে মার মুখটা দর্শন করি। তো যাই হোক, প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো একটু এদিক সেদিক ঘুরে তো তারপরে চলে আসলাম কসমোতে। তো সময় কাটছিল না, বললাম কোথায় যাব না যাব। তো তাই ওকে বললাম যে চলো কয়েকটা জিনিস কেনার ছিল, তো একবারে কসমোতে যাই, যে কিনে নিয়ে আসি। তো আমরা চলে এসেছি সৈনিক ধাবাতে। তো আমরা এখানেই বেশিরভাগ দিন আসি, কারণ এখানকার খাবার ভীষণই টেস্টি। লাইটটা আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো একটু তাকাও। তো প্রথমে স্টার্টারে নিয়ে নিলাম চিকেন লেগ পিস। তো এটা এত ভালো খেতে, আমরা যখনই আসি সবার ফার্স্ট এটাই অর্ডার করি। তো যাই হোক, এটা খেয়েই প্রথমে শুরু করি, তো তারপরে বাদবাকি খাবারগুলো অর্ডার দিই। তো এখানে লাইট একদমই কম, কারণ আমরা বললাম যে লাইটটা জ্বালিয়ে দিতে একটু বেশি করে, তো ওরা আবার লাল নীল বাতি দিয়ে দিল। তাই না? তো আমাকে যাও দেখা যাচ্ছে, অরূপকে তো আরোই দেখা যাচ্ছে না। তো আর কি, তারপর নিয়ে নিলাম হচ্ছে ভেজ পকোড়া। তো এটাও খেতে ভীষণই টেস্টি ছিল, এখানকার সব খাবারই খেতে খুব টেস্টি। নিয়ে নিয়েছি আজকে কি কি, এটাকে কি বলে, মশালা কুলচা। তো নানের মতোই মশালা কুলচা। আর নিয়ে নিলাম পনির, কারণ দুপুরেও মটন খেয়েছি আর এসেও একটা চিকেন লেগ পিস খেলাম।
তো আর ভালো লাগছে না, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে দুজনে মিলে চলে যাব বাড়ি। তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো ওকে ডাকছি তাড়াতাড়ি আসো, আর ও এইদিকে ও যেন কি একটা হিসাব করছে। তো আমি ওকে বলছি যে তোমার এখানে এসেও হিসাব করতে লাগে। তো যাই হোক, এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সৈনিক ধাবাটা। তো যাই হোক, এবার হচ্ছে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর হচ্ছে তোমাদের সবাইকে গুড নাইট। তাহলে চলো, টাটা।